দেখুন, কন্ট্রোভার্সির শেষ নেই। কোথাও না কোথাও কোনো না কোনো জিনিস নিয়ে কন্ট্রোভার্সি লেগেই আছে। এখন রিসেন্টলি যেটা ট্রেন্ডিং, যেটা চলছে, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে মানে কারোর কিছু বলা আর শেষ নেই। মানে যেভাবে শুরু হয়েছে এরকম যদি চলতে থাকে, আমার তো মনে হয় যতজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই বাংলা বলাতে আপত্তি, এই ব্যাপারটা নিয়ে চলছে, মানে মুখ খুলছেন সোশ্যাল মিডিয়ায়, ততজন যদি কসবা কলকাতার কলেজের যদি ওই ঘটনাটা নিয়ে খুলতো, তাহলে মনে হয় বেশি ভালো হতো। এবার বলবে তাহলে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই জিনিসটাকে তুমি সাপোর্ট করছো, এরকম মনে হতে পারে। না কাকা, করছি না, সরি, করছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পার্সপেক্টিভটা আলাদা, অন্য দিকটা বলবো। সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মালিক বলে এই সিনেমায়, বলিউডে, যেটা রাজকুমার রাওয়ের সঙ্গে, সেই সিনেমার প্রেস কনফারেন্সে গিয়ে যখন হচ্ছে মুভির প্রমোট করছিলেন, তখন একজন সাংবাদিক বাংলায় কথা বলতে, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলে বাংলায় কেন, হিন্দিতে বা ইংলিশে বলতে বলে। এবার সেটা বলাতে, সেটা নিয়েই এখন বাঙালি মানে পুরো একদম হুম, মানে রেগে গেছে আর কি। কেন বাংলাকে বলবেন, একজন বাংলাকে রিপ্রেজেন্ট করছে একটা বাঙালি অভিনেতা গিয়ে বলিউডে কাজ করছে, নিজেকে কি বিশাল তিস মার্কা খান ভাবছে, মানে এরকম চিন্তাধারা লোকজনের, ঠিক আছে। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। আসলে ঘটনাটা হচ্ছে উনি বলতে চেয়েছেন যেটা, মানে ভাই টলিউড থেকে লোকজন সব বলছে, সেগুলো শুনে দেখে শুনেই বলছি, ঠিক আছে। উনি বলতে চেয়েছেন সেখানে হিন্দি সিনেমা নিয়ে কথা হচ্ছে, আর এটা মুম্বাই, এটা বলিউড। তো এখানে না হয় আমরা হিন্দি বা ইংলিশে এটা নিয়েই কথা বললাম, আর বাংলায় যখন কথা বল বা বাংলায় যখন যাব তখন বাংলা নিয়ে কথা হবে। উনি এরকম পার্সপেক্টিভে বলেছেন, কিন্তু ওই যে লোকের ভাই ওই জিনিসটা খুবই খারাপ লেগেছে, ঠিক আছে। খারাপ আমারও লেগেছে, কারণ উনি যখন, দেখুন একটা জিনিস বুঝবেন, যখন সাউথ বলুন বা বিভিন্ন ইন্ডাস্ট্রির যখন বলিউডে কাজ করতে আসে, তাদের ভাষায় যখন কেউ কথা বলে, তারা আনন্দের সহকারে সেই ভাষায় উত্তর দেয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো এইভাবে কেউ বলে না। আর যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে বাংলায়, আর যেহেতু গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে একেবারে মানুষ হচ্ছে ওনাকে দেখেন, একটা পুজোর জায়গায়, একটা মানে সুপার হিরোর জায়গায় রেখেছেন, তো সেই জায়গা থেকে এই জিনিসটা খারাপ লাগাই স্বাভাবিক। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এটাও ভাবা উচিত, তিনি যেই জায়গায় আছে সেই জায়গাটা ভেবেচিন্তে কাজ করা উচিত। তিনি একটা সহজ সরল বলুন আর যাই বলুন, যেভাবেই বলুন, বলবেন কেন, হোয়াই? কারণ তার তো বলা উচিত নয়। কারণ ওই জায়গাটার কথা ভাবুন, ওই জায়গায় থেকে এই জিনিসটা বলা একদমই উচিত নয়। সত্যিই বাংলাকে ছোট করা হয়েছে। কারণ যদি আমরা সাউথের কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে দেখি, তাদেরকে যখন তাদের ভাষায় কথা বলা হয়, তখন কিন্তু তারা বেশ আনন্দের সহকারে সেই ভাষায় উত্তর দেয়। লিটারেলি, মানে হয় ইংলিশ বা হিন্দি নয়, তারা কিন্তু তাদের নিজের ভাষায় উত্তর দেয়। মানে হ্যাটস অফ, একে বলে ভাই নিজের ভাষার প্রতি সম্মান, নিজের মাতৃভাষার প্রতি সম্মান, ঠিক আছে। অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা বলার পরেও কিন্তু বাংলায় বলতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এবার ঘটনাটা হচ্ছে কেন করেননি, কি ব্যাপার, সেটা তো উনি ছাড়া কেউ বলতে পারবেন না। কিন্তু এটা ভুল, অবশ্যই ভুল হয়েছে। তবে যতজন যেভাবে বলছে, যেভাবে কোট আনকোট কটাক্ষ করছে, ওই রকম কটাক্ষ করার মতো কিছু নয়। এবার তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা ভুল করেছে, ঠিক আছে। তবে সোশ্যাল মিডিয়ায় যারা কেচ্ছা রটাচ্ছেন, যারা ভুলভাল কথা বলছেন, যারা গালাগালি পর্যন্ত দিচ্ছেন, তাদেরকে বলছি, গালাগালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে না দিয়ে না, গালাগালি হচ্ছে কসবা কলেজে, ল কলেজের যে ঘটনাটা ঘটেছে সেই সব জিনিস নিয়ে দিন কথাটা, সেইগুলো নিয়ে তুলুন। তাহলে দেখবেন বাংলার উন্নতি হবে, বুঝলেন। বাংলা ভাষা নিয়ে উঠে পড়ে শুরু করে দেন। আমার কমেন্ট বক্সে এসে লোকে বলছে এই এটা নিয়ে ভিডিও বানাচ্ছ না, এ করছো না, সে করছো না। কি বানাবো ভাই, কি বানাবো? যেই তুমি বাংলা নিয়ে বলছো না, সেই তুমি যখন একটা ফুটপাতে খেতে যাচ্ছ, তখন তোমার রোয়াব দেখাচ্ছ, আর তুমি যখন 5 স্টারে চলে যাচ্ছ, তখন আর মানে ইংলিশ কপচাচ্ছ, হিন্দি কপচাচ্ছ, একটা ওয়েটারের সঙ্গে হিন্দিতে ইংলিশে কথা বলতে নিজেকে স্টেটাস হাই স্ট্যান্ডার্ডিটি ভাবছো। আর তুমি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে জ্ঞান ঝাড়ছো কাকা, নিজেকে একটু বেশি বড় ভাবো নাকি? মানে ওই জন্য বলছি, ঠিক আছে, যে বলার আগে ভেবে চিন্তে বলুন। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় হাগেন, আপনার কমেন্ট বক্সেও লোক হেগে দিয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওটা ভুল করেছেন, ওটা ওনার করা উচিত হয়নি। যে গালাগাল বা যে জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় রটানো হচ্ছে, বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে জিনিসটাকে বলা হচ্ছে, আমার কথাটা হচ্ছে আপনি বলুন, অবশ্যই বলুন, গালাগালি দিন, যা খুশি দিন, আপনার ভাই মুখ, আপনার শিক্ষা, আপনি যা খুশি দিন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আসল ঘটনা যেটা দাঁড়ালো, সেটা হচ্ছে বাংলার মুদ্রা, বাংলার যে ঘটনা, সেগুলো নিয়ে মুখটা খুলুন না। আমরা তো খুলছি, আপনারাও খুলুন, সঙ্গে আসুন, এইসব জিনিস নিয়ে কথা বলুন। কেন অপরাধী ছাড়া পাচ্ছে, কেন উন্নয়ন হচ্ছে না,
এগুলো বলুন, কি দরকার কাকা? সব সময় স্টারেদের পেছনে পড়ে গিয়ে কোনো লাভ আছে? তারা তাদের জন্যই কাজ করবে। যতই বলুক আমরা আমার ফ্যানেদের জন্য করছি, সবাই নিজের জন্যই করছে, ঠিক আছে? ফ্যানেদের জন্য আর কে কি করে? খুব কম মানুষ করে, ঠিক আছে? পলক মাচালকে দেখুন, সারা জীবনটা হার্ট পেশেন্ট শিশুদের জন্য কাটিয়েই দিল, এক সফট। অরিজিৎ সিংকে দেখুন, নিজের স্বপ্নের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কত কাজ করছে, দেখুন। যাকে ভালো লাগে তাকে পছন্দ করুন। চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য লাইক, হ্যাঁ, কমেন্ট, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার মতামত। কারণ এই মতামতের জন্য অনেকে কমেন্ট করেছিল, অনেকে, একজন তো খিস্তি দিয়ে বলে দিল, কি দাদা এগুলো চোখে দেখতে পান না? পাই দাদা, পাই, সবই চোখে দেখতে পাই, বুঝতেও তো পারি, মাথাও তো আছে, কি করবো বলুন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।